ওয়েলকাম সবাইকে। আজকে আমরা আরেকটা বেসিক ক্লাসে চলে এসেছি। কিন্তু আমরা ভার্বে কিন্তু আমরা আসি কিন্তু এখনও। সো আমাদের জার্নিটা কিন্তু অনেক বড় জার্নি। সো আমরা ধীরে সুস্থে সবগুলো দেখবে। এক কথায় ধৈর্য হারালে কিন্তু সমস্যা। আমি তোমাদের ফ্রিতেই কিন্তু দিয়ে যাচ্ছি কিন্তু এই ক্লাসগুলো। ইনশাল্লাহ অনেক হেল্প হবে তোমার। আর যদি হেল্প হয় অবশ্যই ফলো করবে। আজকে শিখতে যাচ্ছি কগনেট ভার্ব, মানে সমগোত্রীয় ক্রিয়া যেটা বলা হয় সেটা। এর সংজ্ঞাটা তোমাকে জানতে হবে আগে। এই বিষয়টা কি, যে ভার্ব এর অবজেক্ট একই রুট ওয়ার্ড শব্দ থেকে গঠিত হয়, সেই অর্থ দিক থেকে সেই ভার্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যুক্ত করার জন্য সেটা কগনেট বলা হয়। মানে একটা ভার্ব থেকে মানে আরেকটা ভার্ব উৎপন্ন হবে, সেটা হচ্ছে কিন্তু এখানে কগনেট ভার্ব হিসেবে ধরা হয়। কেমন? যেমন তোমাকে কথা বলি, এই যে এখানে একটা কথা বলি, এখানে হি রান এ রেস, বলছে সে দৌড়াইছিল একটা রেসের জন্য। এখন এই রেস তুমি কখন বলবা বলো তো? তুমি যদি ঘুমাতে যাও যে হি স্লিপ, তুমি এইভাবে লেখো যে হি স্লিপ এ রেস, এটা হবে বলো তো? তোমাকে যদি রেস করতে হয় তোমাকে কী করতে হয় বলো তো? দৌড়াতে হবে। এক কথায় বলা হয়েছে আরেকটা ভার্ব থেকে আরেকটা, মানে একটা ভার্ব থেকে আরেকটা ভার্ব উৎপন্ন হবে। এখন তুমি যদি স্বপ্ন দেখতে যাও তাহলে তোমার কী করতে হবে বলো তো? ঘুমাতে হবে না? তুমি যদি না ঘুমাও বা তুমি যদি কল্পনা জগতে না যাও, তুমি যদি মানে এক কথা ঘুমাতে যদি না যাও তাহলে তুমি স্বপ্ন দেখতে পারবা? সেটা হচ্ছে কিন্তু এইভাবে কিন্তু ধরা হয়েছে। কিন্তু বলছে দেখো হি টোল্ড এ, আমি এটা স্কিপ করি। বলছে দেখো